অনেক অনেক দিন আগেকার কথা। ময়নামতি গ্রামে হরিহর দাস নামে এক দিন মজুর বাস করত। না, আর পারি না। পা দুটো বড্ড ব্যথা করছে। এই গাছতলায় বসে খানিকটা জিরিয়ে নেওয়া যাক। ওরে দাঁড়া দাঁড়া বলছি, পালাবি কোথায়? কিরে টেরা সিং, চোরটা কোন পথে পালালো বলতো? এখানে তো দুটো পথ দেখছি। আমিও তো তাই ভাবছি, বেটা ফাঁকি দিয়ে কি পালালো নাকি? এই এই এক কাজ করলে হয় না? তুই একটা পথে যা, আমি অন্য পথে যাই। হ্যাঁ হ্যাঁ, এই এই না 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 না, এই এই সে হয় না। একে আমি এক চোখে কিছু দেখি না, একা একা আমার বড্ড ভয় করবে। ও তাহলে চল দুজনেই নদীর দিকে যাই, কি বল কানা সিং? বলছিস? তাহলে চল সেদিকেই যাওয়া যাক। চল চল। যাক বাবা, বাঁচা গেছে। আরে আবার পায়ের শব্দ পাচ্ছি মনে হচ্ছে। ওরে বাবা, পালাই। আরে এই তো একটা কে শুয়ে আছে মনে হচ্ছে। বন্ধু, ও বন্ধু, বলি ও বন্ধু, ঘুমুলে নাকি? কে কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আমার পরিচয় পরে পাবে ক্ষণ, এখন এই পুটুলিটা একটু রাখো তো, দেরি হলে খুব মুশকিল। মুশকিল? কিসের মুশকিল? ওহ, আবার প্রশ্ন? একে বলে আমার খুব জোর পেয়েছে। এটা যত্ন করে রাখো দেখি, আমি নদী তীরে ইয়েটা বরং সেরে আসি। ও বুঝেছি, বুঝেছি, এই ব্যাপার। এর জন্য এত তাড়া? আরে ওই তো চোরটা গাছতলায় বসে আছে। আরে তাই তো, হাতে টাকার থলিটাও তো আছে দেখছি। চল টেরা সিং, বেটাকে এই সুযোগে বন্দি করি। চল 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 চল, আর দেরি নয়, আর দেরি নয়, চল। কি হে, আমাদের দেখে পালাচ্ছ না যে বড়? কেন হে? আমি কি চোর না ডাকাত যে রাজার সেপাই দেখে ছুটে পালাবো? শোনো কথা, তুমি চোর নও তো কি আমরা চোর? আমি দিন মজুর, আমি চুরি করতে যাব কোন দুঃখে? এই বাজে কথা রাখো তো, তোমার হাতের ওই পোটলাটা দেখি। এই দেখো, আমি না এই গাছতলাতে একটু আগে ঘুমোচ্ছিল। একজন এই পুটলিটা আমার কাছে রাখতে দিয়ে নদী তীরে একটু ইয়ে করতে গেছে আর কি। এতক্ষণে মনে হয় হয়ে গেছে। আবার মিছে কথা? এই এখন ভালোই ভালোই যাবে নাকি? ও কি মুশকিল, বলছি তো তোমরা ভুল করছো। এ দেশে চুরি করার সাজা জানো, বিচার হলেই টেরটা পাবে। যাক বাবা, খুব বাঁচা বেঁচে গেছি। প্রণাম মহারাজ। বলো প্রহরী, তোমাদের সঙ্গে কে? কোন অপরাধে ওকে বন্দি করেছো? মহারাজ, এই বন্দি লোকটি পথে এক বণিকের অর্থ চুরি করে পালাচ্ছিল। না মহারাজ, না, আমি চুরি করিনি মহারাজ। চুপ করো। বলো প্রহরী, একে কিভাবে ধরলে? একেবারে হাতে নাতে মহারাজ, চুরি যাওয়া টাকার থলি সমেত ধরেছি আমরা। এই সেই টাকার থলি। হাতে নাতে ধরা পড়েও তুমি তোমার অপরাধ স্বীকার করছো না, এ কেমন কথা? সত্যি মহারাজ, আমি চুরি করিনি, আমি চোর নই। কোন চোর কি কখনো স্বীকার করে সে চোর? বন্দি, আমার রাজ্যে চুরির সাজা তুমি জানো? কেমন তর বিচার মহারাজ, আমি চুরি করিনি তবু থামো থামো, তুমি আমায় বিচার শেখাবে নাকি?
মন্ত্রী, জল্লাদকে ডেকে আজ এর ধর থেকে মাথা আলাদা করে দাও। যথা আজ্ঞা মহারাজ। না না, এ অন্যায়, এ ভুল। প্রতিশোধ কাউকে ছাড়বো না আমি, কাউকে না। সেদিন খুব বোকা বানিয়েছি সব্বাইকে। যেমন সেপাই তেমন তার রাজা। চুরি করলো কে আর গদ্দান গেল কার? আজ রাতে বড় দাও মারতে হবে। আরে গায়ে কেন কাঁটা দিচ্ছে? তবে কি, হ্যাঁ হ্যাঁ, এই তো সেই গাছটা। এই গাছেরই নিচে। রাম 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 রাম। কি ভাবছ? কে? দেখো তো চিনতে পারো কিনা। কি চিনতে পারছো? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ক্ষমা করো। আমায় ছেড়ে দাও। ছেড়ে দেবো? কেন হে? কোনো অপরাধ না করেও তোমার জন্য আমার গর্দান গেল, আর তুমি অপরাধ করেও পার পেয়ে যাবে ভেবেছো? কখনো না। এখনই এখনই আমি তোমার ঘাড় মটকাবো। তারপর একে একে দুই সেপাই ও রাজার, তবেই আমার শান্তি। প্রতিশোধ তোমাকে দিয়েই আমার প্রতিশোধ নেওয়া শুরু করি। কি বলো সাধু চরণ চোর? না, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, আমায় মেরো না। কি রে, ওই গাছতলায় লোকগুলো হুমড়ি খেয়ে কি দেখছে বলতো? কি জানি, চল তো কাছে গিয়ে দেখি। এই এই, তোমরা এখানে ভিড় করে আছো কেন? আরে যাও যাও যাও, সরে পড়ো দেখি, আমাদের দেখতে দাও। যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। এ কি রে, হ্যাঁ? এ যে একটা মানুষের লাশ দেখছি রে। কি বিভৎস ভাবে মেরেছে রে। তাই তো দেখছি, ঘাড় মোটকে মুন্ডুটা একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে রে। আরে যে একে মেরেছে তার শক্তির কথা ভেবে আমার তো চোখ টেরা হয়ে যাচ্ছে। ধুর, টেরা? তুই তো এমনিতেই টেরা। বরং তোর টেরা চোখ এখন কিছুটা হলো সোজা দেখাচ্ছে। তাই বুঝি? এই এই, ওই দেখ, হাতের তাবিজে নেকা আছে সাধু চরণ। ওই, হ্যাঁ তাই তো রে। হ্যাঁ, আহারে, সাধু লোকটাকে কে যে এমন নৃশংস ভাবে মারলো? কানা সিং, তুই সত্যি এক চোখো। আরে নাম সাধু হলেই কি আর লোক সাধু হয়ে যায়? চোরও তো হতে পারে নাকি? হ্যাঁ, তা পারে অবশ্যই। আচ্ছা, এই গাছটাই কি চোর ফলে নাকি? এই তো দুদিন আগে একটা চোরকে ধরে নিয়ে গেলাম রাজার কাছে। আমিও তো তাই ভাবছি। চল এখন ডোমকে খবর দেই, তারপর রাজা মশাইকে গিয়ে সবকিছু জানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চল, তাই চল। চল চল। সত্যি এ ভাববার মতো কথা। গাছে চোর ফলে? জানি না, এমন তো আগে কখনো শুনিনি। মহারাজ, ওই গাছটাকে কেটে ফেললে হয় না? তা হয়, তবে এমন নাও তো হতে পারে। আমি চাই না বিনা দোষে কেউ সাজা পাক, সে মানুষই হোক
আর গাছই হোক, তোমরা আগে দুজন ওখানে যাও, দিনরাত পাহারা দিয়ে দেখো গাছে চোর ফলে কিনা, তারপর সে বিচার করা যাবে। আজ্ঞে মহারাজ, আপনার হুকুম শিরোধার্য। কে কে কে? কেউ না রে, আমি হাই তুললুম। এই তোর হাই তোলা ছিরি? আমার পিলে চমকে গিয়েছিল। এই আমার বড্ড ভয় করছে রে। তাই বুঝি? আর আমার বুঝি খুব আনন্দ হচ্ছে নাকি? ভয় কি আমারও করছে না, কিন্তু রাজার হুকুম তো মানতেই হবে, না হলে গদ্দান যাবে। কি গেরা কলে পড়লাম রে বাবা। ধুর। তোমাদের গর্দন যাওয়াই উচিত, সাথে তোমাদের রাজারও। কে কে? কে কথা বললো রে? কি বাজখাই গলার আওয়াজ? ওরে বাবা, আর নয়, চল পালাই। কোথায় পালাবে? পালাতে দিলে তো। ওরে বাবা, এ কন্দ কাটা আমি কন্দকাটা, তোদের জন্যে কত করে সেদিন বললাম আমি চুরি করিনি, তোমরা বিশ্বাস করলে না। রাজার হুকুমে আমার গর্দান গেল, এখন আমাদের বড্ড ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। মাফ করে দাও। না না, ওই সাধুচরণ চোরকে মাফ করিনি, তোদেরও করব না। একে একে সবাইকে মারবো, রাজাকেও ছাড়বো না। আরে কানা, আমাকে বাঁচা, একা একা পালাস না, আমাকে বাঁচা। কেউ তোমায় বাঁচাতে পারবে না, আর আজ নয় কাল তো নিজেও মরবে। আজ তুই মর। তুমি তুমি নিজের চোখে দেখেছো? আগে হ্যাঁ মহারাজ, তবে শুধু দেখিনি, কানেও শুনেছি। কি কি শুনলে? কি বললো সে? সে বলল অপরাধ না করেও তার গদ্দান গেছে, সে কাউকে ছাড়বে না, আমাকেও, এমনকি আপনাকেও। চুপ করো, আর নেকা কান্না কাঁদতে হবে না, অপদার্থ। পারবে না, পারবে না, তোমাকে ওই স্কন্ধ কাটা মারতে পারবে না। মানে অভয় দিচ্ছেন মহারাজ? আপনি যখন বলছেন তখন। তোমায় আমি মারবো, তোমাদের জন্যই আমার বিচারে ভুল হয়েছিল। হাতে নাতে চোর ধরেছিলে না, এবার হাতে নাতে তার ফল পাবে। কে আছো প্রহরী? একে বন্দি করো, আজই এর গর্দান নাও, এই আমার হুকুম। মহারাজ মহারাজ মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ, আমি পরাণ ভিক্ষা চাইছি মহারাজ। নিয়ে যাও একে। পরাণ ভিক্ষে চাইছি মহারাজ? আমার পরাণ এখন কি বাঁচায় তার নেই ঠিক। প্রণাম মহারাজ, আপনি আমায় তলব করেছেন? হ্যাঁ বুদ্ধিধর, আমার বড় বিপদ। জানি মহারাজ, যে সেপাই আমায় ডাকতে গিয়েছিল তার মুখে আমি সব বৃত্তান্তই শুনেছি। তাহলে এবার আমার বাঁচার উপায় বলো, কি করে ওই স্কন্ধ কাটার প্রতিশোধ স্পৃহার থেকে নিজেকে মুক্ত করব? উপায় একটা আছে। কি সেই উপায়? প্রতিহিংসা, প্রতিশোধ। এখন এখন বাকি শুধু দুজন, এক সেপাই আর তারপর রাজা। এই এই দুজন নয়, একজন, শুধু রাজা। সেই সেপাইয়ের গর্দান গেছে। কে কে তুমি? এখানে কি চাও? এই এই আমি তোমায় মুক্তি দিতে চাই। না,
আমি মুক্তি চাই না। আমার আমার প্রতিশোধ নেওয়া এখনো বাকি রয়েছে তাহলে রাজা। এমন করে না। তোমাকে চোর ভেবে রাজা ভুল বিচার করেছেন ঠিকই, কিন্তু তিনি যদি সত্যিই জানতেন তুমি চোর নাও, এই অন্যায় বিচার তিনি করতেন না। ভুল করে অন্যায় করুক আর ভুল না করে অন্যায় করুক, মরতে তাকে হবেই, আর তা হবে আমার এই হাতে। কিন্তু প্রজারা কিন্তু প্রজারা তারা তো কোনো দোষ করেনি, তাদের কেন শাস্তি হবে বলো? কই, তাদের তো আমি কোনো ক্ষতি করিনি আর করবো না। কিন্তু রাজা মারা গেলে দেশে অরাজকতার সৃষ্টি হতে পারে, তা তো তুমি জানো। সুযোগ বুঝে শত্রুপক্ষ আক্রমণ করতে পারে, এতে কি প্রজাদের ভালো হবে? তা হবে না বটে, কিন্তু তাহলে আমার প্রতিহিংসা, প্রতিশোধ। খালি রেগে যায়। প্রতিশোধ তো তুমি নাও নি তা নয়, শুধু রাজাকে ক্ষমা করো, এই আমার অনুরোধ। বিনিময়ে এই কষ্টকর জীবন থেকে তোমায় আমি মুক্তি দেব। বলো তোমার পিতার নাম, গোত্রটাও বলো। কি হবে সেসব জেনে তোমার? গয়া গিয়ে আমি তোমার পিণ্ডদান করব, হ্যাঁ কেমন? তবে তোমায় কথা দিতে হবে যে রাজার কোনো ক্ষতি তুমি করবে না। ঠিক আছে, আমি কথা দিলাম, রাজার কোনো ক্ষতি আমি করব না। এবার বলো তোমার পিতৃ পরিচয় ও তোমার গোত্র। নাম শ্রীযুক্ত হরিহর দাস, কাশ্যপ গোত্র। পিতার নাম শ্রীযুক্ত বগলাচরণ দাস, কাশ্যপ গোত্র। ব্যাস 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 ব্যাস, এতেই আমার কাজ হয়ে যাবে, আর দরকার নেই, কেমন? বুদ্ধিধরও তার কথা রাখে, গয়ায় গিয়ে পিণ্ডদান করে। হরিহরের আত্মা শান্তি পায়। মহারাজ খুশি হয়ে বুদ্ধিধরকে অনেক অনেক উপহার দেন।